আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেটে। তো বলা হচ্ছে যে রাবি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু কাল থেকে শুরু হচ্ছে। আর জেনে নিন খুঁটিনাটি বিষয়, কারণ এখানেই আমি কিন্তু হচ্ছে কোন বিষয়ে কত মার্ক থাকতেছে, কি ইউনিটে কি বিষয় আসে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনাই কিন্তু করব। ওকে, তো বলা হচ্ছে রাজশাহী 24-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে শনিবার 12 এপ্রিল অর্থাৎ কাল থেকে। আর বি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। বি ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়বেন 76 জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শুরুতে জানা গেছে বি ইউনিটের এক শিফটে পরীক্ষা নেওয়া হবে। 1 ঘন্টা ব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। আর প্রতি ইউনিটে 559 আসনের বিপরীতে আবেদন করেছেন 42,433 ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী। আর ফলে আসন প্রতি লড়বেন 76 জন। বাণিজ্য শাখায় 366টি, বিজ্ঞান শাখার জন্য 166টি এবং মানবিকের জন্য 26টি আসন বরাদ্দ রয়েছে। ওকে, আর বহু নির্বাচনী প্রশ্নের বিষয়টা একটু দেখে নেন। 100 নাম্বারের পরীক্ষায় 80টা নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, আর সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, আর প্রতিটি প্রশ্নের মান 1.25। ঠিক আছে, আর প্রতিটি ভুল উত্তরের জন্য এটা মোটামুটি সকলেই আপনারা মোটামুটি জানেন যে 0.20 নাম্বার করে কাটা হবে। আর অর্থাৎ 5টি ভুলের জন্য আপনার 1 নাম্বার কাটা হবে। ঠিক আছে, আর পরীক্ষার ন্যূনতম পাস নাম্বার রাখা হয়েছে 40 মার্ক। আর বাণিজ্য এবং অবাণিজ্য গ্রুপের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বিষয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে। যেমন বাণিজ্য শাখার জন্য থাকবে বাংলাতে 10 নাম্বার, ইংরেজিতে 25, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট যেটাকে বলেন ওটা হচ্ছে 25, তারপর হিসাব বিজ্ঞানে 25, ফিনান্স ও ব্যাংকিং অথবা উৎপাদন ও মার্কেটিং, মার্কেটিং বা ফিনান্স থেকে যে কোনো একটা দাগাতে হয়, 15 নাম্বার থাকবে ওইটাতে। আর যারা হচ্ছে ব্যবসা শিক্ষার বাহিরে যারা রয়েছেন অর্থাৎ সায়েন্স এবং আর্টসের যারা রয়েছেন তাদের জন্য হচ্ছে বাংলাতে 10, ইংরেজিতে 25, সাধারণ জ্ঞান, এরপর হচ্ছে সাধারণ গণিত, অর্থনীতি, এরপর হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, এটা হচ্ছে নতুন একটা আগ্রহ পরীক্ষা করা হয় নর্মাল ভাবে। আর বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলি এগুলোতে নর্মাল ভাবে 50 নাম্বার থাকবে। এরপর হচ্ছে অর্থাৎ জেনারেল দক্ষতা টাইপের হচ্ছে কিছু কোয়েশ্চেন আছে, মানে ওই টাইপের কোয়েশ্চেন থাকতে পারে। আর তারপরে হচ্ছে আইসিটিতে 15টা নাম্বার থাকবে। ওকে, তো এই ছিল মান বন্টন। তো যারা যারা পরীক্ষার্থী আছেন তাদের সকলেরই জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা রইল। আর আপনারা মোটামুটি সকলেই জানেন এখন কিন্তু বিভাগীয় পর্যায়েও কিন্তু পরীক্ষা হচ্ছে। তো যারা ঢাকায় আছেন তারা হচ্ছে কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পড়তেছে, তো এটা অনেক ভালো একটা বিষয়। আর রাজশাহীতে অনেকবারই হচ্ছে আমি এর আগে অনেক নিউজ করেছি, অলরেডি আপডেটে দিয়েছি। তো অনেকবারই কিন্তু প্রবলেম হয়েছিল ফার্স্টের দিকে, কারণ অনেক দেখা যায় হচ্ছে ঢাকাতে অ্যাপ্লাই করেও তার রংপুরে পড়েছে, এরকমও কিন্তু হয়েছে। ঠিক আছে, তো সেগুলো সব প্রবলেম থেকে তারা ইনশাল্লাহ বের হতে পেরেছে, যেটা অনেক পজিটিভ একটা বিষয়। ওকে, তো যারা যারা হচ্ছে অ্যাপ্লাই করেছেন অনেক অনেক শুভকামনা রইলো কালকের জন্য। তো ভালোভাবে পরীক্ষা দেন ইনশাল্লাহ। আর অবশ্যই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।